সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে যমুনার প্রতিদিনকার আয়োজন আইডেস্কে। শুরুতেই জানবো শিরোনামগুলো। করোনা ভাইরাসে আরও প্রায় ৬,০০০ মৃত্যু, চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার নিয়ে বিতর্ক, কিউবায় নিজস্ব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। বর্ণবাদ আর বিভক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক মেলানিয়া ট্রাম্পের, স্বামীর পক্ষে ভোট চাইলেন রিপাবলিকান জাতীয় সম্মেলনে। প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন লরা, ৬ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ, হাইতিতে ২১ জনের মৃত্যু। এইসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ গেছে আরও প্রায় ৬,০০০ জনের। সব মিলিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৮,২২,০০০ ছাড়িয়েছে, শনাক্ত ২,৪০,০০,০০০-এর বেশি। কোভিড-19-এ দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র, ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে ১,২৫০ জনের। ফলে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১,৮২,০০০, মোট আক্রান্ত ৬০ লাখের কাছাকাছি। দৈনিক হিসাবে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে, একদিনে ১২০০রও বেশি মৃত্যু হয়েছে দেশটিতে, মোট মৃত্যু ১,১৬,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ ভারতে, প্রায় ৬৭,০০০ নতুন শনাক্তের পাশাপাশি দেশটিতে মৃত্যু হয়েছে ১,০৬৬ জনের। মানবদেহে নিজস্ব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল কিউবা। প্রথম ধাপে অংশ নিচ্ছেন ১৯ থেকে ৫৯ বছর বয়সী ২০ স্বেচ্ছাসেবী। সোমবার বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়, সবরেনা 01 ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে রাষ্ট্রায়ত্ত বায়োটেক প্রতিষ্ঠান ফিনলে ইনস্টিটিউট। বিবৃতিতে জানানো হয়, ট্রায়ালে অংশগ্রহণকারীদের শরীরে ২ দফা ডোজ প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে ৬৭৬ জনকে দেয়া হবে এই টিকা। ভ্যাকসিনের ট্রায়াল শেষ হবে আগামী বছরের ১১ জানুয়ারি। এর আগে প্রাণীদেহে ভ্যাকসিনটি প্রয়োগে সাফল্য মিলেছে। কিউবায় করোনায় প্রাণ গেছে মাত্র ৯১ জনের, সংক্রমিত ৩৫০০-এর বেশি। হারিকেন ও ঘূর্ণিঝড়ের শঙ্কা মাথায় নিয়েই মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক ট্রায়াল শুরু করা হয়েছে। পূর্ণাঙ্গ নিয়ম নীতি মেনেই সোভেরিন 01 টিকার প্রয়োগ চলছে। আমার বিশ্বাস, প্রথম লাতিন দেশ হিসেবে মানবদেহে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছি আমরা, যা কিউবার জন্য বড় এক অর্জন। কোভিড-19 চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার নিয়ে বিতর্ক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ট্রাম্পের যুগান্তকারী সাফল্যের কথা বললেও প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে প্লাজমা থেরাপির সাফল্যকে অতিরঞ্জিত করেছেন প্রেসিডেন্ট। প্লাজমা থেরাপিকে অসম্পূর্ণ ও পরীক্ষামূলক আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। FDA পরীক্ষিত প্লাজমা থেরাপি কোভিড-19 চিকিৎসা এনে দিয়েছে যুগান্তকারী সাফল্য। প্রায় ৩৫% মৃত্যু হার কমানো যাবে এই পদ্ধতিতে। তাই স্বেচ্ছায় প্লাজমা ডোনেট করার আহ্বান জানাচ্ছি। প্লাজমা থেরাপি নিয়ে এমন উচ্ছ্বাসে নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ণাঙ্গ গবেষণা ছাড়াই প্লাজমা থেরাপির অনুমোদনের এই সিদ্ধান্তকে তামাশা আখ্যা দিয়েছেন অনেক বিশেষজ্ঞ। নির্বাচনী প্রচারণা স্টাইলে তিনি যে ঘোষণা দিয়েছেন তা মোটেও সত্য নয়। এটা মোটেও পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি নয়। মৃত্যুহার ৩৫% কমানো যাবে, এই দাবিও মিথ্যা। বিজ্ঞানভিত্তিক বিষয় নিয়ে যেভাবে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে তা রাজনৈতিক তামাশা ছাড়া আর কিছুই নয়। করোনার সুনির্দিষ্ট চিকিৎসা না থাকলেও অনেক দেশেই পরীক্ষামূলকভাবে দেয়া হচ্ছে প্লাজমা থেরাপি। এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ থেরাপির অনুমোদন দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, প্লাজমা থেরাপির বিস্তারিত না জানিয়ে কেবল অনুমোদন দেয়া দুর্বল রাজনৈতিক এজেন্ডা। ব্যাপক হারে ব্যবহার শুরুর আগেও আরও গবেষণার পরামর্শ তাদের। এটি FDA-র অনুমোদন নয়, বরং ট্রাম্পের নিজস্ব মতামত। চিকিৎসা বিজ্ঞানে মন গড়া মতামতের কোনো সুযোগ নেই। উল্টো ট্রাম্প FDA-র সততা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটিও আবার পরিচালকের সামনেই, যা সংস্থাটির জন্য বিব্রতকর। করোনা রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি চলতে পারে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে এই পদ্ধতিকে এখনো অসম্পূর্ণ ও পরীক্ষামূলক বলে অভিহিত করেছে তারা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। এটা খেয়ে নে। এক গ্লাস দুধে ইমিউনিটি বেড়ে যাবে? রোজ পরিমাণ মতো জিঙ্ক আর ভিটামিন ডি পেটে পড়লেই বাড়বে। কিভাবে? ক্যালসিপ্রো, এটি স্পেশালাইজড মিল্ক। এই ভিটামিন ডি ও জিঙ্ক ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, আর বাড়তি ক্যালসিয়াম হাড়কে শক্ত রাখবে। এবার খুশি? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বর্ণবাদ আর বিভক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিনে স্বামী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের যোগ্যতম নেতা হিসেবে অভিহিত করেন তিনি। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ করাকে ট্রাম্পের জঘন্য কৌশল বলে অভিহিত করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। এবারের রিপাবলিকান পার্টির কনভেনশন নিয়ে এমনিতেই স্বজনপ্রীতির অভিযোগ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। বক্তার তালিকায় আছেন স্ত্রী, ছেলে, পুত্রবধূ, মেয়ে, মেয়ের জামাই, এমনকি ছেলের বান্ধবীও। সম্মেলনের দ্বিতীয় দিনেও 3 বক্তা ট্রাম্পের পরিবার থেকে। অবশ্য সবার নজর ছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দিকেই। 25 মিনিটের ভাষণের বেশিরভাগ সময় ছিল স্বামীর প্রশংসা। মেলানিয়ার দাবি, ট্রাম্পই যুক্তরাষ্ট্রের সবচেয়ে যোগ্য নেতা। ডোনাল্ড ট্রাম্প জানেন কিভাবে সত্যিকারের পরিবর্তন আনতে হয়। সবসময় দেশকে শীর্ষে দেখতে চান তিনি। মিডিয়া আর বিরোধীদের আক্রমণ সত্ত্বেও নিজ পথে অনড়। মেলানিয়া স্বীকার করেন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি খারাপ। কথা বলেন বর্ণবাদ প্রসঙ্গেও। একে অপরকে আক্রমণ করলে কেবল বিভক্তি তৈরি হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছে সবাইকে, আদর্শ মার্কিন নাগরিক হিসেবে যাতে সবাই একসাথে কাজ করতে পারি। কনভেনশনের প্রথম দিনে ভোট জালিয়াতি চেষ্টার অভিযোগ করেন ট্রাম্প, যার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর। তার দাবি, গণতন্ত্রের গলা চেপে ধরেছেন ট্রাম্প। আশা করছি জো বাইডেনই জিতবেন, তবে আগে থেকেই জনগণকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। মহামারীর মধ্যেও মেইলের মাধ্যমে ভোটের বিরোধিতা করছেন। তাছাড়া সবার মনে জিজ্ঞাসা, নির্বাচনের ফল ট্রাম্প মেনে নেবেন কিনা। বৃহস্পতিবার রিপাবলিকান কনভেনশনের শেষ দিনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পুরোপুরি পঙ্গু হয়ে গেছেন মার্কিন পুলিশের গুলিতে আহত কৃষ্ণাঙ্গ নাগরিক জ্যাকব ব্লেক। অস্ত্রোপচারের পরও হাঁটাচলার ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। জানান, মেরুদণ্ডে গুলি লাগায় সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন ব্লেক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেছে তার পরিবার। কৃষ্ণাঙ্গ নিপীড়ন বন্ধের দাবিও জানান তারা। রোববার বিকেলে পরিবারের সামনে গাড়ি থেকে নামিয়ে 7 দফা গুলি ছোড়া হয় জ্যাকব ব্লেককে লক্ষ্য করে। এই ঘটনায় বিক্ষোভ চলছে উইডনসিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। সহিংসতাও হয় কয়েকটি জায়গায়। সবশেষ মে মাসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বড় ধরনের বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রে। প্রবল শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন লরা। স্থানীয় সময় বুধবার রাতে আঘাত হানতে পারে দেশটির উপকূলীয় রাজ্যগুলোতে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় টেক্সাস ও লুইজিয়ানা রাজ্যের লাখো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এদিকে হারিকেন লরার তাণ্ডবে হাইতিতে প্রাণ গেছে 21 জনের। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে চলছে প্রস্তুতি। ঝড়ের গতিপথ থেকে প্রায় 6 লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। নিরাপদ স্থানে যাওয়ার আগে বাড়িঘর রক্ষায় শেষ মুহূর্তের চেষ্টা টেক্সাস ও লুইজিয়ানার মানুষের। আবহাওয়া অফিসের পূর্বাভাস, স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারে হারিকেন লরা, যার প্রভাবে মেক্সিকো উপসাগর তীরের রাজ্যগুলোতে 13 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। হারিকেনটি ক্যাটাগরি 4 মাত্রার শক্তি নিয়ে আঘাত হানতে পারে। উপকূল নিকটবর্তী যারা আছেন দ্রুতই নিরাপদ স্থানে সরে যান। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার আগেই ঘূর্ণিঝড় লরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কিউবায়। ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, গৃহহীন হয়েছে লাখো মানুষ। হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে দ্রুত কাজ শুরু করতে হবে। অবশ্য এখন পর্যন্ত হারিকেন লরার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখেছে ক্যারিবিয়ান দেশ হাইতি। দেশটিতে প্রাণহানি হয়েছে অনেকের, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনির শরীরে বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন ক্রেমলিন। অভিযোগকে পুরোপুরি বানোয়াট বলে দাবি করেছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিষ প্রয়োগে নাভালনির অসুস্থতার নিশ্চিত প্রমাণ পাওয়া গেলে তদন্ত হবে বলেও জানান তিনি। যদিও বিরোধীরা বলছেন মস্কো এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করবে, এমন প্রত্যাশা তাদের নেই। বর্তমানে জার্মানির একটি হাসপাতালে আইসিইউতে আছেন নাভালনি। মঙ্গলবার বার্লিনের হাসপাতালে তাকে দেখতে যান স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
বৃহস্পতিবার রাশিয়ার বিমানবন্দরে চা পানের পর হঠাৎই অসুস্থ হয়ে কোমায় চলে যান অ্যালেক্সেই নাভালনি। পরিবার ও সমর্থকদের অভিযোগ তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। জার্মান হাসপাতালেও তার শরীরে বিষের উপস্থিতি মেলে। শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জনের মধ্যে আবারও জনসমক্ষে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মহামারী মোকাবেলায় প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা। বৃহস্পতিবার আঘাত হানতে যাওয়া তাইফুন বাভির ক্ষয়ক্ষতি ঠেকাতেও নির্দেশনা দেন তিনি। কয়েকদিন ধরেই কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের খবর দিচ্ছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম। একটি খবর এমনও দাবি করা হয় তিনি কোমায় আছেন, তার বোন সরকার চালাচ্ছেন বলেও দাবি করে কিছু সংবাদপত্র। আবারও কড়া ভাষায় সাংবাদিকদের সমালোচনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। সাংবাদিকদের অথর্ব বলে অভিহিত করেন তিনি। বিতর্কিত এই দুর্নীতিবাজের মতে, করোনা ভাইরাসে আক্রান্ত হলে সাংবাদিকদের বাঁচার সম্ভাবনা কম। মঙ্গলবার এক সভায় গণমাধ্যমের ওপর এই ক্ষোভ ঝাড়েন বলসোনারো। দুর্নীতির অভিযোগ ও মহামারীর মোকাবেলায় ব্যর্থতা নিয়ে ব্যাপক চাপে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার অভিযোগ, সাংবাদিকরা অসৎ উদ্দেশ্যে অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করছে। সশস্ত্র বাহিনীতে আমি ক্রীড়াবিদ ছিলাম। সেই অ্যাথলেট জীবন নিয়েও গণমাধ্যম মজা করতে ছাড়েনি। কিন্তু মনে রাখবেন, করোনা ভাইরাস যখন আপনার মতো অথর্বদের ধরবে, প্রাণে বাঁচার সম্ভাবনা খুবই কম। আপনারা কেবল কলমকে খারাপ কাজে ব্যবহার করতে জানেন। অবশেষে পোলিও মুক্ত ঘোষণা করা হলো আফ্রিকা মহাদেশকে। মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের সবশেষ পোলিও শনাক্ত হয় মহাদেশটিতে, অথচ মাত্র 2 যুগ আগেও 1 লাখের কাছাকাছি পোলিও রোগী ছিল আফ্রিকায়। WHO বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের কয়েক দশকের যৌথ প্রয়াসে আফ্রিকা পোলিও মুক্ত হয়েছে। ফ্যাশন শো শুনলেই মনে হয় র্যাম্পে নামি দামি সব মডেলের পদচারণা। তবে মঙ্গলবার জাপানের টোকিওতে হয়ে গেল ফ্যাশনের ব্যতিক্রমী এক আয়োজন, যেখানে অংশগ্রহণকারীদের কারো হাত নেই, কারো পা নেই, সবাই শারীরিক প্রতিবন্ধী। করোনা পরিস্থিতিতে প্যারা অলিম্পিক পিছিয়ে যাওয়ায় আসরের অ্যাথলেটদের নিয়ে ভিন্নধর্মী এই ফ্যাশন শো। কৃত্রিম পায়ে ভর করে বিশ্বজয়ের স্বপ্ন এরিনা ইগোচির, কিংবা উসাইন বোল্টের সেই ট্রেডমার্ক ভঙ্গিতে উদযাপনের অপেক্ষা এক পা হারানো হিতোমি ওনিশির। সব ঠিক থাকলে শারীরিক প্রতিবন্ধী এসব অ্যাথলেটের অংশগ্রহণে এখন মুখর থাকত টোকিও, কিন্তু এরিনা হিতোমিদের অপেক্ষা বাড়িয়ে দিয়েছে করোনা ভাইরাস। আগের সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা প্যারা অলিম্পিক। দিনটিতে অ্যাথলেটদের নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক ফ্যাশন শো। সব ঠিক থাকলে আজই শুরু হতো গেমস। মহড়ার সময় মনে হচ্ছিল যেন উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি আমি। কান্না চলে এসেছে আমার। করোনা জয় করে ঘুরে দাঁড়াবে ক্রীড়াঙ্গন। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠ দাপাবেন অ্যাথলেটরা। ফ্যাশন শোর মাধ্যমে সেই আবহ তৈরির চেষ্টা আয়োজকদের। এই ফ্যাশন শোর মাধ্যমে আমি অ্যাথলেটদের মনে সাহস সৃষ্টি করার চেষ্টা করেছি। আশা করি করোনা মহামারী শেষে প্যারা অলিম্পিয়ানরা তাদের সেরা নৈপুণ্য দেখানোর সুযোগ পাবে। এবারে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে অংশ নেওয়ার কথা বিভিন্ন দেশের প্রায় 4500 শারীরিক প্রতিবন্ধীর। মুদ্রবিন তারেক, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।